আজকে আমি আর আমার মেয়ে মিমি যাচ্ছি এক জায়গায়। সেখানে আমরা মূলত যাচ্ছি অডিশন দেবার জন্য। তো কিসের অডিশন দেবার জন্য আমরা যাচ্ছি সেটা সাসপেন্স থাক, তোমরা একটু পরেই জানতে পারবে। আর এটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে কিন্তু ভিডিওটা পুরোটা ওয়াচ করতে হবে। তো দেখো, আমি আর মিমি কিন্তু বেরিয়ে পড়েছি সে নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার দেবলিনা। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার ওয়ার্ম ওয়েলকাম। অডিশন যেখানে হবে সেই জায়গাটি কিন্তু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল, তাই আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটা টোটো রিজার্ভ করে নেই সেই জায়গাটিতে যাবার জন্য। আর সেখানে পৌঁছতে কিন্তু আমাদের সময় লিখেছিল প্রায় আধা ঘন্টার মতো। আলিপুরদুয়ারের রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, একদিকে রয়েছে ফ্লাইওভার আর একদিকে রাস্তা। যেখানে আমাদের অডিশন, আমরা প্রায় তার কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। এবার আমাদের নামার পালা। তো তোমরা সাথে থাকো, দেখো আমরা কোথায় যাচ্ছি অডিশন দিতে। মিমি অডিশন দিয়ে কিন্তু নেমে যাচ্ছে, ওর আগে আমার অডিশনটা হয়ে গিয়েছিল। এবার দুজনে মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। তো দেখো, এখানে আমরা অডিশন দিতে এসেছিলাম। অডিশনটা হয়েছিল কিন্তু আলিপুরদুয়ার DATM কলেজে। অডিশনটা ছিল দাদাগিরির অডিশন। তো অডিশনটা আমাদের ভালোই হয়েছে, দেখা যাক আমরা ডাক পাই কিনা। এবার আমরা বাড়ির পথে চলেছি, তবে বাড়ি যাওয়ার আগে আরেকটি জায়গায় আমরা যাব। তো আমি আর মিমি দুজনে ভাবলাম কিছুটা পথ চল আমরা হেঁটেই যাই, কারণ পরিবেশটা বেশ মনোরম ছিল আর চারপাশের যে গাছপালা, বাড়িঘর, এই সমস্ত কিছু মিলে আমাদের বেশ ভালো লাগছিল হাঁটতে। তো কিছুটা পথ কিন্তু এবার আমরা হাঁটবো। চলতে চলতে একটা ভিডিও বানাচ্ছি, দেখো মিমিও যাচ্ছে। আমাদের ভীষণ মজা লেগেছে, কারণ কি ভিড় ছিল না। তো দারুণ মজা হচ্ছে। তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, দাঁড়াও। কি সুন্দর আমাদের এখানকার ভিউ। কালী মায়ের মন্দির আছে, একটা স্কুলটা বেশ সুন্দর একটা স্কুল। এটা বাচ্চাদের ছবি। এখানকার কাছাকাছি বাচ্চাগুলো এখানে পড়ে। স্টেশনটা ওইদিকে আছে। এটা হচ্ছে আমাদের রাস্তা, আমাদের ডুয়ার্সের রাস্তা, মানে বুঝতে পারছো চারিদিকে গাছ থাকবে আর খুব সুন্দর মনোরম পরিবেশ হবে। হেঁটেই চলেছি দুজনে, কিছুটা পথ হাঁটবো, তারপরে টোটোতে উঠবো ভাবছি। হাই করে দেয়। হ্যাঁ, কারণ কি একটু ভালো লাগে হাঁটতে, মাঝে মাঝে বিকেলে খুব মজা লাগে। খালি রাস্তাটাও খালি, দেখো ভালো সুন্দর সুন্দর বাড়িও আছে এখানে। তো চলো, এরপর আমরা যাব পার্কে। আমরা এবার আরেকটি টোটো রিজার্ভ করে নিয়েছি পার্কে যাবার জন্য। তো পার্কের উদ্দেশ্যে আমি আর মিমি রওনা দিয়ে দিয়েছি। এখন কিন্তু বাজে হচ্ছে বিকেল 3:30। 4:30টার আগে কিন্তু পার্কটা খোলে না, আমরা দুজনেই সেটা জানি। তবুও ভাবলাম পার্কের কাছে গিয়ে আমরা কিছুটা সময় ওয়েট করব, তারপর পার্কে কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফিরে যাব। দেখো, চারপাশে দোকানপাট সব বন্ধ রয়েছে, কারণ আজকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার জন্য সব দোকানপাট বন্ধই রয়েছে, চারপাশটা খালি খালি। পার্কটিও এখনও খোলেনি। আমি আর মিমি ওয়েট করছি কখন পার্ক খুলবে। এটাই হলো আমাদের আলিপুরদুয়ারের একটা ছোটো মোটো পার্ক। আমার মিমি মাঝে মাঝে এই পার্কটায় আসে, ও খেলতে ভীষণ ভালোবাসে এই পার্কে এসে। একটা বাচ্চার জন্য যতটুকু পার্কে থাকা উচিত আর কি, দোলনা, স্লিপার, এই সব কিছু এখানে রয়েছে। তো এবার পার্কে আমরা ঢুকে গেছি। দেখো মিমি কতটা মজা পাচ্ছে এই হাঁসগুলোতে চড়ে।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিওই বানাচ্ছিলাম। পার্কে আসলেই মিমি ভীষণ ভালোবাসে এই খরগোশগুলোকে পাতা খাওয়াতে। তো দেখো ঝাউ গাছের পাতা ছিঁড়ে নিয়ে এসে ও এখন এই ছোট ছোট খরগোশগুলোকে কিন্তু খাওয়াবে। প্রত্যেকবারই যখন ও পার্কে আসে এটা ও করবেই। পার্কে আসার এটাই একটা কিন্তু ওর একটা মেন উদ্দেশ্য, যে কখন সে পার্কে যাবে আর এভাবে খরগোশগুলোকে খাওয়াবে। এরপর কিছুটা সময় কাটিয়ে আমি আর মিমি দুজনেই কিন্তু বাড়িতে চলে আসি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনকে অল করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা আগেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।